পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 31st, তো আজকে আমি কেক বানাবো। কেক বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা একবার দেখিয়ে দেব। আজকে তো বছরের শেষ দিন, সবাই তো ধরেছে পূর্ণিমা কিচেনে তুমি নিজে হাতে কেক বানাবা। কেকটা এমনিও আমি অনেক ভালো বানাই, তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন কি কি উপকরণ লাগবে এক নজর দেখিয়ে দিই। এখানে আমি দুটো ডিম নিয়েছি, চিনি, সাদা তেল, বেকিং পাউডার, এটা গরুর দুধ, এটা ময়দা। প্রথমে আমি ডিমটা ভেঙে নেব। এই দুটো ডিমের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। এই চিনিটা দিয়ে ডিম দুটো দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। আমি এই কেক বানাতে হাতেই দেখুন শুধু কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে ডিমটা সুন্দর করে ফেটিয়ে নেব। এ দেখুন ডিমটা ফেটাতে ফেটাতে আমার চিনিটাও তো গলে গেছে, একদম হোয়াইট কালার হয়ে আসছে। আমি এর ভিতরে স্বাদের জন্য সামান্য পরিমাণে একটুখানি লবণ দিলাম। লবণ দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন খুবই ভালো করে এই ডিমটা যতটা চিনির সঙ্গে মিশিয়ে নেওয়া যাবে, কেকটা কিন্তু তত সুন্দর ফুলবে। ওর ভিতরেই কিন্তু ফোলা। আর ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে 1 কাপ ময়দা দিয়ে দেব। এই দেখুন আমি দুটো ডিম দিয়েছি, এজন্য এই কাপের 2 কাপ ময়দা দিয়ে দেব। মেপে দিলে পরে মাপটা সুন্দর হবে। সব উপকরণগুলো ঠিক ঠিক দেওয়া হবে। এই ময়দাটা দিয়ে এটা আবার ভালো করে ফেটিয়ে নেব। ময়দাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার 4 চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে এটা দিয়েও আবার ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন আমার এই ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছে। এর ভিতরে দিয়ে দেব আমি একটু গরুর দুধ, কারণ ব্যাটারটা তো এত গাঢ় থাকলে হবে না, আর একটু পাতলা করতে হবে। 1 কাপে দেব। এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ সাদা তেল। চকলেট কেক বানাবো, তাই চকলেট ফ্লেভারের জন্য আমি ডেয়ারি মিল্কের চকলেট কেক বানাবো। চকলেট কেক বানানোর জন্য এই চকলেট ক্রিমটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে ফেটে নেব। এই দেখুন আমার ব্যাটারটা একটু মনে হচ্ছে গাঢ় গাঢ়। এই ব্যাটারটা একটু পাতলা করার জন্য আমি একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি। দেখি ভালো করে মিশিয়ে আমার কেকের ব্যাটারটা হয়ে গেছে বানানো। আমি কেকটা এই বাটিটায় বসাবো, তো একটু তেল মাখিয়ে নিলাম। এইভাবে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে যাতে এই বাটির গায়ে কেকটা না লাগে। এই দেখুন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই চুলায় ঝটপট একটা কেক তৈরি করে নিচ্ছি। এই দেখুন এই চুলার উপরে বসিয়ে দিয়েছি আমি একটা ফ্রাই প্যান। এর উপরে দিয়ে দেব বালি। বালিটা সুন্দর করে এরকম পাতিয়ে দেব। বালিটা একটু বেশি হয়ে গেছে, তুলে নেব। একটা আমার হয়ে গেছে। এবার তো আমার চুলায় আঁচ লাগবে,
উনুনটা না ধরা, আর উনুনটা ধরে গেছে, বালিটাও গরম হয়ে আসছে। বালিটা অনেক গরম হলেই কেকের বাটিটা বসাতে হবে। এই দেখুন আমার বালিটা গরম হয়ে গেছে, হালকা আছে। এবার আমি এই বালির উপরে বাটিটা বসিয়ে দেব, বসিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ভাপটা না বেরিয়ে যায়। এবার এই হালকা আছে 20 মিনিট বসিয়ে রাখবো। ওই জায়গায় যে জায়গা দিয়েছিল ওই জায়গায় ঠাসা দাও। চুলায় কেক বানাতে হলে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না। আমি যেভাবে জালটা দিচ্ছি এইভাবেই দিয়ে বানাতে হবে। আজকে এই কেকটা 31 উপলক্ষে তো বানাচ্ছি, 31 নাইটে এই কেকটাই কাটা হবে। 2023কে বিদায় দিয়ে নতুন বছরের আগমনে 2024-এর আগমনে শুভকামনায় এই কেকটা আমরা সবাই মিলে কাটবো। পিকনিকও তো হচ্ছে, দেখুন আমাদের পিকনিকের বক্সও আসছে, সবাই এক জায়গায়। এ দেখুন 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এমনি বুঝতেই পারছি যে কেকটা আমার হয়ে গেছে, তবুও আমি এই কাঠিটা দিয়ে একটু মাঝখানে এরকম গেড়ে দেব, দেখবো যে কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, কাঠিতে একটুও লেগে নেই। এবার আমি কেকটা নামিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে আজকে কেকটা বানালাম, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে গেছে, প্রায় বেশি কিছু লাগে নাই। আপনারাও এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কেক বানাইয়ে জন্মদিন বা বিবাহ বার্ষিকী ভালো কোনো সুসংবাদের সাথে এরকম নিজের হাতে কেক বানিয়ে খাওয়াবেন, খুব ভালো লাগবে। খাওয়ার থেকে খাওয়ানোটাই বেশি আনন্দের। যেরকম আমি নিজে তো খাই না, আর নিজে খেয়ে আমি বেশি আনন্দ পাই না, মানুষকে খাওয়াতে খুব ভালোবাসি। আজকে যেরকম একটা বেস্ট দিন 31 উপলক্ষে বানালাম। এই 31 নাইটে কেকটা কাটা হবে। এ তো শুধু বানালাম, এরপর সুন্দর করে সাজিয়ে নেব। এ দেখুন আমার কেকটা তো হয়ে গেছে, তখনই বলেছি। এখন আমি কেকটা একটু ডেকোরেশন করব। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এবার আমি কেকটা এই ডেকোরেশন করার জন্য এর উপরে ঢেলে নেব। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে, কারণ হাতে চুলায় বানানো কেকটা। আর আজকে আমার কেকের দর্শকও আছে এখানে চারপাশ দিয়ে বসে। বাইরে তো প্রচুর বক্সের আওয়াজ, আমি কি বলবো সেটা একটুও শোনা যাবে না ভিডিওয়, যার কারণে আমি আজকে রুমেই চলে আসছি, এখানে বসে কেকটা ডেকোরেশন করব। এই দেখুন চকলেট কেক, চকলেটের ক্রিমটা দিয়েই আমি উপরে দিয়ে নেব। এই দেখুন আমার উপরের চকলেটের ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সাদাটা দিয়ে একটু ডেকোরেশন করব। আইসিং করার সময় এইভাবে ধরবেন, এইভাবে ধরলে সুবিধা হবে।
এটা কেকের কলম ফুল বলে। এই ফুলটা তো আমি এমনি বানাতে পারি নাই, এই জন্যই এই কলম দিয়ে এই ডিজাইনটা করে নিলাম। দেখুন কি সুন্দর গোলাপ ফুলের মতো হয়ে গেছে। এবার এটা বসিয়ে দেব। এই দেখুন এটা হয়ে গেছে, এইভাবেই বসিয়ে দেব। চ্যানেলে যে কমেন্ট করে আসবে না। এই দেখুন পাশাপাশি দুটো ফুল কত সুন্দর লাগছে, কলম ফুল। এই দেখুন একটু বন্ধ করে দিন। এই দেখুন মোটামুটি ভাবে ডেকোরেশন করে নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এবার আমি লিখে দেব। এই দেখুন হয়ে গেছে আমার কেকটা। এবার আমি নিয়ে যাব। আমার বাইরে সবাই অপেক্ষা করছে কেকের জন্য। এখন প্রায় 12টা বেজে গেছে। আমি 12টা 1 মিনিটেই কেকটা কাটবো। পূর্ণিমা কিচেন 2024 আমরা কাটাকাটি করতেছি। 2023-কে অনেক সুখ দুঃখের মাঝে 2023-কে বিদায় দিলাম। সামনে আজকে রাত 12টা 1 মিনিট থেকেই 2024 সাল শুভকামনা সবার প্রতি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই বছরটা সুন্দর যায়, সেই উপলক্ষে আজকে আমরা এই কেকটা কাটছি। থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার 2024। কেক খাবে কিনা সবাই? দাঁড়া আগে বাল প্রথমে পাবে কিনা? আগে বাল যা মনে কর তোর বাবার জন্মদিন আজকে তুই খেলি। মুখি মাখান কত সুন্দরী বর পাশে। এই হরিদাস পালসা না সবাই নাও এই সবাই খাও। নে। তুমি কি বলছো? ওই সে